দাঁড়িয়ে রয়েছে এবং নিরাপত্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। এখানে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা শিক্ষার্থীদের ঠিক সামনে রয়েছেন, পেছনে রয়েছে উপদেষ্টা, দুই শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টার গাড়ি এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের গাড়ি। এছাড়াও আমরা দেখছি যে পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই দুই উপদেষ্টা এবং প্রেস উইংয়ের সদস্যরা মাইলস্টোনের ভবন থেকে বের হওয়ার চেষ্টা করে এবং তারা আসলে মাইলস্টোনের ভবন থেকে এসে সড়কে ওঠার ঠিক যে গোল চত্বর রয়েছে সেখানে শিক্ষার্থীরা অবস্থান করছে। তারা তাদের বিভিন্ন দাবিতে আসলে তারা বলছে যে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের সংখ্যা নিয়ে তাদের মতামত রয়েছে। তারা বলছে যে সংখ্যা তুলে ধরা হচ্ছে, এর চেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী মারা গিয়েছে। সেই দাবিতেই তারা সকাল থেকে এখানে অবস্থান করছে। এখন উত্তরার যেই মাইলস্টোন স্কুলের সামনে যে গোল চত্বর সেখানটায় আমরা দেখতে পাচ্ছি, সেখানে শিক্ষার্থীরা অবস্থান করছে। পাশেই রয়েছে অসংখ্য পুলিশ সদস্যরা পুলিশ সদস্যরা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এবং পেছনে রয়েছে উপদেষ্টারা এবং পুলিশ সদস্যদের বেশ কয়েকজন পুলিশ সদস্য শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছে। আমরা দেখছি শিক্ষার্থীরা বেশ বিক্ষোভ প্রকাশ করছেন। পাশে রয়েছে উপদেষ্টা সহ প্রেস সচিবের প্রধান প্রেস সচিবের গাড়ি এবং পুলিশের প্রোটোকল। এখান থেকেই বেরিয়ে আসলে সড়ক দিয়ে উত্তরার দিকে বেরোয়ার কথা। তারা সকাল থেকে আসলে কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বলয় গিয়ে তাদেরকে আসলে মাইলস্টোন স্কুল থেকে বের করা হয়। আমরা দেখছি এখন এখানে শিক্ষার্থীরা তাদের সড়ক আটকে পড়ে এবং তারা নানা স্লোগান দিচ্ছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে অবস্থান করছে। অসংখ্য শিক্ষার্থী এখানে রয়েছে। আমরা এখন রয়েছি গতকাল উত্তরার মাইলস্টোন স্কুলের কলেজে এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে সেই স্কুলের পাশের সড়কে। এই স্কুলটি পরিদর্শনে সকালবেলায় অধ্যাপক আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং আমরা দেখেছি প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের প্রেস সচিব এবং প্রেস উইংয়ের বেশ কয়েকজন সদস্য এখানে আসে এবং তারা ভবনের অবস্থা পরিদর্শনে আসেন। এরপরে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরার চেষ্টা করেন এবং শিক্ষার্থীরা দাবি করেন যে গতকাল যে বিমান দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনায় মৃতের সংখ্যা যতগুলো বলা হচ্ছে এর চেয়ে বেশি আসলে শিক্ষার্থী মারা গিয়েছে বলে তারা দাবি করছে।